ঘুম থেকে উঠে সোজা চলে আসলাম নদীর পার। এসে দেখতেই পারলে তোমরা যে এখানে পাতাগুলো জ্বালিয়ে দিলাম। আজকে কয়েকদিন ধরে জ্বালাবো ভাবছি, কিন্তু আর জ্বালাতে ভুলে যাই, এই কাজ করি ওই কাজ করি। তো তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই ম্যাচ আর তারপিন নিয়ে চলে আসলাম এখানে, তারপর পাতাগুলো জ্বালিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আসাম থেকে আমি পুনম, আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর হ্যাঁ বন্ধুরা, সবাইকে অনুরোধ করছি সবাই প্লিজ ব্লগটা স্কিপ না করে দেখো, আর যদি ভালো লাগে তবে পাশে থেকো। সকালে ঘুম থেকে উঠেই বাসিঘরটা ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু আমি নদীর পাড় এসেছিলাম। তারপর পাতাগুলো জ্বালিয়ে দিলাম। তারপর ভাবলাম যে না, চারিদিকটা ঝাড়ু দিয়ে দিই, ঝাড়ু দিয়ে দিলে জায়গাটা খুব সুন্দর লাগবে। আর ঝাড়ু দিয়ে পাতাগুলো জ্বালিয়ে দেব। তো ঝাড়ু দিয়ে এদিকের পাতাগুলো সব জ্বালিয়ে দিলাম, আর ওই সাইডের পাতাগুলো যে ঝাড়ু দিচ্ছে আমি ওই সাইডটাই ফেলে দেব, কারণ ওই দিক থেকে আর কি ঝাড়ু দিয়ে এখানে আনতে খুবই কষ্ট হয়ে যাবে তাই। আর আমাদের উঠানটা দেখতেই পারো যে কতটা বড়, ঝাড়ু দিতে গেলে না একদম কোমরে ধরে যায় গো। তো দেখো কি সুন্দর লাগছে, চারিদিকটা ঝাড়ু দিয়ে দিয়েছি। আর পাতাগুলো দেখো জলে একদম শেষ হয়ে গেছে। নদীর পাড়ের দিকটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন বাকি আছে এই যে ঘরের সামনের দিকটা। প্রতিদিন প্রথম ঘরের সামনের দিকটা ঝাড়ু দিয়ে তারপর নদীর পাড়ের দিকটা ঝাড়ু দিলাম, না দিলে নেই। আর আজকে নদীর পাড়ের দিকটা ঝাড়ু দিয়ে তারপর এই যে ঘরের সামনের দিকটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো একটা অনেক বড় কাজ হয়ে গেছে, এই যে নদীর পাড়ের সাইডটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, অনেক বড় কাজ হয়ে গেছে। আর আমরা প্রতিদিন নদীর পাড়ের সাইডটা মানে ওই দিকের উঠানটা আর কি ঝাড়ু দেই না, কারণ অনেক বড় তো, আর দিতে দিতে কোমরে ধরে যায়। তো একদিন পর পরই ঝাড়ু দিই। আবার এই দিকটা তো সবসময় ঝাড়ু দেওয়া হয়, কারণ ঘরের সামনের দিকটা। আর আমাদের না আগে ঘরটা নদীর সাইড মানে নদীর দিকে মুখ ছিল, তখন আবার ওই দিকটা সবসময় ঝাড়ু দেওয়া হতো। আর আমাদের যে এই যে উঠানটা দেখতে পাচ্ছ ঘরের সামনের দিকটা, এটা আমাদের রাস্তা ছিল, আর ঘরের মুখটা ওইদিকে ছিল। তখন কিন্তু বেশ ভালো লাগতো গো। এখন আবার কেমন লাগে জানি, ভালো লাগে না। আগের ঘরটায় খুব ভালো লাগতো আমাদের। তো যাই হোক, এই দিকটাও ঝাড়ু দিয়ে দিলাম বন্ধুরা। এখন এই যে এক বালতি জল নিয়ে আসলাম মুখ ধোয়ার জন্য। ঋতিকা বাবাকে ডাকছি তাড়াতাড়ি উঠো, মুখটা ধুয়ে নাও, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে। চলো তোমাদের একবার দেখাই। এই যে দেখো নদীর পাড়ের সাইডটা কত ভালো লাগছে, একদম পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিলাম। আর দেখো পাতাগুলো, কত পাতা ছিল, সব পাতার জলে একদম ছাই হয়ে গেছে। আর এই দিকটাও দেখো কি ভালো লাগছে। এইদিকে আমি মুখ ধুতে ঋতিকা বাবা উঠে পড়লো, ঋতিকা বাবা ওইদিকে মুখ ধুয়ে নিয়েছে। আমরা এখন দেখো দাঁড়িয়ে এখানে চা খেয়ে নিচ্ছি। আর ঋতিকা এখনও ঘুমোচ্ছে, ও উঠে গেছে, এমনি শুয়ে আছে। আমি ওকে বললাম যে বাবা ওঠার দরকার নেই, কারণ না ওর অনেক কাশি আর ঠান্ডার মধ্যে ওঠার দরকার নেই। তো তাই ওকে বললাম শুয়ে থাকতে আর একটু পর উঠতে। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন পপ দিয়ে চা খেয়ে নিচ্ছি। আর কালুকে দিলাম দম, কারণ কি বলতো, গতকালকে কালু যে একটা কাণ্ড করলো। আর কি করেছে জানো, ঋতিকা পাপার চটি আমার চটি নিয়ে জঙ্গলে ফেলে আসলো, আর আমার চটিটা একদম কামড়ে একদম ছিঁড়ে দিয়েছে। তো তাই কালুকে দিলাম দম, আর পপ দেই নেই। ঋতিকা পাপা খেয়েই অল্প একটু দিল। উঠবি এখনে? হ্যাঁ উঠবা না? উঠো না এখন, যে কাশি। উঠো না, আরো পড়ো, উঠো, ঠান্ডা যে কাশি। একটু ঘুমাও, ঘুমায় মানে শুয়ে থাকো ঠান্ডার মধ্যে, উঠতে লাগে না, যে কাশি ঠান্ডা। ওষুধ আনতে লাগবো। আহারে কি কাশি। ওইদিকে বন্ধুরা ঋতিকা যে শুয়েছিল, ঋতিকার সামনে না আমি অনেকক্ষণ ধরেই বসেছিলাম। তো বসে বসে এমনি আর কি একটু ফোন দেখছিলাম। তারপরে ঋতিকাকে ঘুম থেকে তুলে ওকে মুখ টুক ধুয়ে ওকে খাইয়ে দাইয়ে এখন আসলাম নদীর পাড়। এই তো দেখো বাসনটা ধুয়ে নিচ্ছি। আর এসে শুনি একটা দুর্ঘটনার কথা। মানে কি হয়েছে, ওইদিকে আমার যে কাকার বাড়ি আছে, কাকার ছেলে না কি হয়েছে, চোখে দিয়ে কাঠ পেন্সিল ঢুকে গেছে।
তো এই কথাই শুনলাম নদীর পার। এদিকে দাদু আসলো এখন নদীর পার, দাদুকে জিজ্ঞেস করছি, দাদু বলছে হ্যাঁ, মানে কাঠ পেন্সিল দিয়ে আর কি পড়তে বসলো আর কি, আর পড়তে পড়তে কখন যে চোখ দিয়ে ঢুকে গেল। ঠাকুর রক্ষা বন্ধুরা, চোখে কিছু হয়নি, চোখের যে নিচের পাত্তিটা আছে ওইটা না ফুটো হয়ে গেছে। তো তারপর কাকি তাড়াতাড়ি করে নিয়ে গেল হসপিটাল। এখন ওই যে দেখো দাদু বসে বসে এখানে মাছ কাটছে, তো দাদুই বলল। তো কাকি নিয়ে গেল হসপিটাল। হসপিটাল থেকে আসার পর দেখতে পারবো যে কি হয়েছে না হয়েছে। বাসন দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এইদিকে দেখো আরেকজন আমার সঙ্গে সঙ্গে কাজ করছে, বলছে মা আমি বালতিটা নিয়ে যাই। দেখো টুকটুক করে নিয়ে আসছে বালতিটা। তো ওর আগে আগে আমি চলে আসলাম, আমাকে আবার পিছিয়ে দিকে বলছে মা তুমি আমার আগে আগে চলে গেলে, আমি তোমার আগে আগে ছিলাম। তো তাই আমি আবার গেলাম, গিয়ে আবার ওকে নিয়ে আসলাম। এই যে দেখো বললাম যে যা তুই আগে আগে যা, আমি আসছি তোর পিছে পিছে। তাই দেখো আগে আগে যাচ্ছে। তো বন্ধুরা এখন আমি বাসনগুলো কুয়ার জল দিয়ে ধুয়ে নেব। আর এদিকে দেখো ঋতিকার খেলার পার্টি চলে আসলো। একজন আসলোই মাত্র, আরেকজন আসবে, মানে খুশি এখনো আসেনি, খুশি আসতেছে। এখন পর আসলাম বন্ধুরা, আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ঘর গুছানো বাসন ধোয়া সব মানে কাজ কমপ্লিট। জল ফিল্টার বাকি আছে সেটা পরে দেবো। তো এখন রান্না করছি। এদিকে হচ্ছে দেখো ভাত হয়ে গেছে, আর এখন হচ্ছে রান্না করব ডাল আর মুসুর ডাল আর আলু দিয়ে একটা তরকারি করব। ঘরে মাত্র 2টা আলু ছিল, তো আলুটা দেখো এভাবে পাতলা পাতলা করে কেটে নিলাম। আর এদিকে হচ্ছে পেঁয়াজ, আর হচ্ছে এদিকে রসুন, আর এই যে এদিকে হচ্ছে মুসুর ডাল অল্প ভিজিয়ে রেখেছিলাম। তো এখন মুসুর ডাল আর আলু দিয়ে তরকারি করো, মানে সে বয়েল বলতে পারো আর কি। প্রথমে আমি মুসুর ডালটা আলুটা ভালো মতো আর কি কড়াইতে মশলা দিয়ে ভেজে নেব। রান্নাটা করে তারপর স্নান করবো, এডিট হয়নি এখনও, এডিট বাকি আছে। দেখো শুকনো লঙ্কা সম্বার দিয়ে দিলাম, এক্সট্রা করে আর লঙ্কা বাটবো না, এই যে সম্বার যে দিলাম এটাতেই হয়ে যাবে আর কি। এখন এই বাবা পেঁয়াজও দিয়ে দিলাম, মানে আজকে হলো মানে কি বলবো আর কি, আবল তাবল রান্না। আবল তাবল রান্না করলে যদি খেতে টেস্ট হয় মাঝে মধ্যে। হ্যাঁ গো, আবুল তাবুল রান্না, ঘরে সব কিছুই বাড়ন্ত বন্ধুরা, সবজি আলু সব কিছুই। 2টা মাত্র আলু ছিল, 2টা আলু কী করবো, প্রথম ভেবেছিলাম যে আলু সিদ্ধ ডাল করব, তারপরে ভাবলাম যে না তরকারি করেনি, আস্তে আস্তে হতে থাকবে। তো ওদিকে দেখো মুসুর ডাল আলু পেঁয়াজ সম্বার দিয়ে দিলাম, এখন হচ্ছে রসুন থেতো করে দিয়ে দিলাম, এখন হচ্ছে জিরে গুঁড়ো তারপর হচ্ছে হলদি গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর একটু জল দিয়ে দেবো, আস্তে আস্তে হতে থাকবে, ডালটাও সিদ্ধ হয়ে যাবে আলুটা সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা এইভাবেই করব, আস্তে আস্তে হবে, একটু সময় বেশি লাগবে। তো আস্তে আস্তে হোক, আমি না একবারে স্নান করে আসছি, আবার আমার ঠাকুর সেবাও দিতে হবে। পুজোটা দিয়ে দিয়েছি, রান্নাবান্না শেষ, আর এখন বাজে হচ্ছে 1:13। তো এখন হচ্ছে ভাত খাবো, আর রান্নাটা করলাম তোমাদের কাছে শেয়ার করলাম না। তো চলো রান্নাটা এক ঝলক দেখাই, আলু আর মুসুর ডাল দিয়ে একটা তরকারি, একদম মানে কি আবল তাবল তরকারি। তো আবল তাবল তরকারিটা কেমন হয়েছে সেটা খেয়েই বলতে পারবো। তো চলো এক ঝলক দেখাই তোমাদের। আমি স্নান করতে করতে বন্ধুরা তরকারিটা আস্তে আস্তে সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এই তরকারিটা না রুটি দিয়ে খেতে খেতে ভীষণ ভালো লাগে। একটু চলো দেখি ঋতিকাকে দিয়ে যে কেমন হয়েছে, ও নিজেই বলুক খেয়ে। খাওয়া কত বাবা? কাশি হ্যাঁ টেস্টি, নাকে কি হয়েছে? ইসরাম ভাত খেয়ালো, পরে হাত পাটা মুছাই দেবো। খাওয়া দাওয়া শেষ বন্ধুরা, এখন একটুখানি রেস্ট করবো, রেস্ট করতে করতে ভিডিও এডিট করবো। এখন পর্যন্ত ভিডিও এডিট হয়নি, তো কারেন্ট চলে গেল। হ্যাঁ কারেন্ট চলে গেল, তো তাই আর কি লাইটটা অফ হয়ে গেল। তো এখনও ভিডিও এডিট হয়নি, ভিডিও এডিট করব আর আপলোড করতে হবে ভিডিও। আর আজকে অনেক কাজ আছে, অনেক কাজ। তো চলো দেখা হচ্ছে পরে, সাথে থাকো সঙ্গে থাকো, একবারে বিকেলবেলায় আসছি।
ভিডিও এডিট করে ভিডিও আপলোডও দিয়ে দিলাম। এদিকে ভিডিও আপলোড হচ্ছে, এদিকে আমি ঘর দোয়ারটা ঝাড়ু দিয়ে দিলাম। বিকেলের যা টুকটাক কাজ থাকে, 2টা থাল ছিল ঋতিকার আমি খেয়েছি, ধুয়ে নিয়েছি, জল ফিল্টারও দিয়ে দিয়েছি। এখন বিকেলের কাজ শেষ। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। আর এই যে দেখো আমার কাজ নতুন কাজ চলে আসলো। তো এটা এখন করব। এখানে হচ্ছে তোমার প্লাস্টিকের মধ্যে আর কি, এই যে প্লাস্টিকের মধ্যে এটা লাগাতে হয়। তো এটা আমি লাগাবো শুধু প্লাস্টিকের মধ্যে, শুধু মাথায় আর কি। তো কিভাবে লাগাই সেটা দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। আর এটা কি বানায়, বাঁশি। তো এটা মানে বাচ্চাদের জন্য আর কি বাঁশি বানানো হবে। তো কিভাবে বাঁশিটা বানায়, বাঁশিটা আবার দেখতে কেমন হয় তো সেটা তো জানি না, কিন্তু শুধু জানি যে এটার মধ্যে শুধু এটা লাগাতে হবে। এই যে, তো 1 মুঠা হচ্ছে 30 টাকা, 30 টাকা দেবে। আর 2 মুঠা দিকে 2 মুঠা হবে 60 টাকা। তো 60 টাকার কাজ পেয়েছি, করে নি এখন তাড়াতাড়ি করে, কালকে সকালে কাজটা দিতে হবে। তো বন্ধুরা এই যে দেখো, এইটুক করে নিয়েছি। দাঁড়াও সামনে এসে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এইটুক করে নিলাম। আর বাকি আছে এখনো 1 মুঠা বাকি আছে। এই যে দেখো এইখানটা, এই যে দেখো। তো আমি ভাবলাম যে ঋতিকা আপা আসবে, তো ক্যামেরা একটু ক্লোজ করে আর কি তোমার দেখাবো যে এটা মানে কাজটা কীভাবে করি। তো ঋতিকা আপা এখনও আসছে না, জানি না কখন আসবে, টাকার জন্য বসে আছে। 7টা বেজেই গেল, ঋতিকা আপা আসছে না। এদিকে ঋতিকাকে দিলাম, এদিকে ঋতিকাকে ঘরে এমনি বিস্কুট টিস্কুট কিছুই নেই, তো আটা আছে। তো ঋতিকাকে একটা গোলা রুটি করে দিলাম, দুপুরে তরকারি দিয়ে ঋতিকা খেয়ে নিচ্ছে। টেস্টি হয়েছে। তো চলো তোমাদের দেখাই যে জিনিসটা কিভাবে করি আমি। এই যে দেখো, দেখতে পারছো কি না দাঁড়াও, এই যে এটার মধ্যে মাঝখানে একটা তার আছে। এই যে, এই যে দেখো একটা তার আছে। তো এই যে দেখো এটা, এই যে এই জিনিসটা যে আছে, এই জিনিসটা আমি এইভাবে ধরবো। এই দেখো, ঠিক আছে, এইভাবে ধরে তারপর এইভাবে একবার, এই যে এইভাবে একবার বটে দেব, তারপর আবার বটে দেব, তারপর আবার বটবো, মানে 3বার বটবো। বটে তারপর দাঁত দিয়ে এভাবে টাইট করে দেবো, বাস হয়ে গেল। তো এটা মানে 1 মুঠা করলে 50 টাকা হয়। তো মুঠোটা আরও বেশি, মানে আরও মোটা হয়। আর এই মুঠোটা অনেক, এই যে বেশি একটা নেই, তো তার কারণে আর কি 1 মুঠার দাম 30 টাকা। 30 টাকা দিল, দেয়নি এখনও, দিবে কালকে, দিবি কালকে যখন মানে এটা পুরোটা কমপ্লিট করে দিয়ে দেবো সকালবেলা, তখন দিবে। তো এই হচ্ছে আমার কাজ। এই যে মেয়েটা এত কাশছে, মানে কি বলবো আর কি, ঘরের ওষুধটা কোনো কাজ হচ্ছে না, বারবার ঋতিকা বাবাকে ফোন করছি, তো ও এখনও টাকা পায়নি, তো তাই আর কি টাকার জন্যই বসে আছে। তো আসতে একটু দেরি হবে বলছে। এদিকে ঋতিকা 2টা রুটি খেয়েছে, খেয়ে তারপর শুয়ে আছে, মানে গোলা রুটি আর কি, ছোট ছোট করে 2টা গোলা রুটি করে দিয়েছিলাম, ও খেয়ে শুয়ে আছে। এদিকে দেখো আমি কাজ করছি, ঋতিকা বাবা আসুক তারপরে রান্না বান্না করবো। কী বা রান্না করি, সব কিছুই তো বাড়ন্ত। তো আজকে রান্না বান্না শেয়ার করলাম না, এই তো কাজটা করে তাড়াতাড়ি রান্না করলাম। আর হচ্ছে কাজটা সম্পূর্ণ হয়নি, এখনো পরে আছে, করতে হবে। তো রান্না বান্না করলাম হচ্ছে, এদিকে দেখো ডাল করলাম, আর হচ্ছে শুটকির চাটনি করলাম, আর হচ্ছে ভাইবো দিল পাঠার মাংস। তো এটা দিয়ে আমরা এখন সবাই খেয়ে নেবো ভাত। আমি তো খাই না পাঠার মাংস, আমি তো আমার ফেভারিট শুটকি আর হচ্ছে ডাল, এটা দিয়ে ভাত খাবো। টাকা পেতে পেতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই আর কি আসার সময় কিছু আনতে পারিনি, বাজার টাজার সব বন্ধ হয়ে যাচ্ছিল। তো তাই আমি বললাম তাড়াতাড়ি তুমি ঘরে এসো, ঋতিকার ওষুধ নিয়ে বাজার কালকেও করা যাবে, ঘরে যা আছে তাই খেয়ে নেব। আর ঘরে একটা শুটকি ছিল, আমি ভুলে গেছি। তো শুটকি মাছটা আমি চাটনি করে নিলাম, একটাই পেঁয়াজ ছিল, পেঁয়াজ দিয়ে, আর অল্প ডাল ছিল আর কি, তো ডাল রান্না করলাম, আর অল্প ডাল আছে। আর হচ্ছে ভাইয়ের বউ দিল মাংস, এটা দিয়ে আমাদের সুন্দর খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে বন্ধুরা। দেখো আজকে ঘরে কিছুই ছিল না, তার মধ্যে দিয়ে একটা যে শুটকি ছিল আমার মনেই নেই।
আমার যদি মনে থাকতো আমি সেটা দুপুরে খেয়ে নিতাম। দেখো এখন কি সুন্দর, কিছু না থাকতো কত ভালো খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। এদিকে ভাইয়ের বউ দিল মাংস, ওদিকে শুটকি, এদিকে ডাল। তো চলো বন্ধুরা ভাতটা খেয়ে নিই। আর ঋতিকা পাপা দেখো আমার চাদর নিয়ে বসলো, ও মানে এসে শুয়েছিল। আর এই যে আমি কাজ করছিলাম না, এই কাজটার জন্য আমাকে বকাবকি করছিল। ওর একদমই পছন্দ না এই কাজটা। কারণ কি বলো তো, এই যে এই কাজটা করলে যে ঘুমের ক্ষতি হবে, আর আমার না ঘুমের যদি ক্ষতি হয় না সমস্যা হয়ে যায়, তাই আমাকে বারণ করছিল দরকার নেই, কারণ এখনও তো অনেক পরে আছে, তো আমার তো রাত জেগে কাজটা করতে হবে, সকাল সকাল আবারও কাজটা দিতে হবে, তাই আমাকে বারণ করছিল। আমি আবার বলছি থাক না, ঘরে বসে করি, কি করব বলো। তো এই আর কি। এদিকে দেখো খাওয়া দাওয়া শেষে ওরা ঘুমিয়ে গেছে, আর আমি বসে বসে কাজ করছি। আমারও কিন্তু খুব ঘুম পেয়েছে, কি করব বলো, চোখ মুখে জল ছিটা দিয়ে বসে বসে করছি। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, অ্যাকচুয়ালি না এই যে দেখতে পাচ্ছ এই যে প্লাস্টিকের ফিতা, এটা না মানে এক মুঠা করলে আর কি 50 টাকা। তো আজকে আমার একটু কম দিয়েছে, তাই আর কি এটার দাম হচ্ছে মানে 60 টাকা, 2 মুঠা আর কি 60 টাকা দেবে। 50-60 টাকাও কে দেয় বলো, নিজের বর ছাড়া কেউ দেয় না। তো সেটাই, 10 টাকা একটাও কোনো সময় হাতে থাকে না যে ঋতিকাকে বিস্কুট এনে দেব। তাই যদি ঘরে বসে কাজটা করি নিজের হাতও 10-20 টাকা থাকবে। তো দেখি কি হয়, কারণ আমার তো কোনো কিছুই আবার কপালে থাকে না, কিছু একটা করতে গেলে সব কিছুতেই বাধা বিঘ্ন থাকে। তো সেটা এখন ভগবানই জানে আর কি। তো যাই হোক, আমি কাজটা করে নিয়েছি, এখন দেখছি যে বাকি আছে কি না। তো আবার দেখছি মাঝে মধ্যে 1-2টা ফিতা রয়ে গেছে, তো দেখে দেখে সাইড করছি করব বলে। তো যাই হোক বন্ধুরা, অনেকটা রাত্রি হয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে, পাড়ার কেউ নেই। এই যে দেখো 11টা 56 বাজে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, গুড নাইট।